أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد صدقت يا ربنا. بسم الله الرحمن الرحيم. حدثنا مقيم بن إبراهيم قال حدثنا عفان الحسن فلما رجع الناس رجعت معهم فحكمت بمكة الذي أنعمت عليها ثم حدثت لكم ما لستة علينا جباركم من الدنيا ما تعدل عليها فيها ظهيرة الإسلام. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال إذا اتخذ الفاء ذبالا والأمانة مغنما والزكاة مغرما وتعلمان غير الدين وأكساء باءت الأزهار. وبعد قال النبي صلى الله عليه وسلم إن الفوز والفلاح بطاعة الله والرسول بالحرمان والخسران بعصيانهما. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس اتقوا إن اتقوا الله تبيج الوجه وترضى ربي وترفع الدرجات أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري وابن ماجه. According to the Old Testament, Torah, the Gospel of Barnabas, chapter 3, verse 296, said the Isa Musa to the community, when the God people of world contaminated an amendment, my book must welcome last and final messenger of Lord for clear total crime with a mission. His mission's name is Islam. He's come from all-powerful Almighty Allah. This reason Islam is self-power. Islam is of the poor. Islam is on the poor. Islam is in the poor. Islam is by the poor. Islam is made the poor. There is no poor in this world who can destroy the Islam. And Prophet of Islam and leader of Islam and teacher of Islam, Prophet Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam. Sadaqallahu al-Mawlana al-Azim wa sadaqa al-Nabi Rasulih al-Kareem wa nahnu ala dhalika min ash-shahideen. Athurva Ved, Slok 7, Adhyay 3. ইদং জনা উপশ্রুত নরসংস ভবিষ্যতে
মোহাম্মদ ইতিখ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত নৃপৈচস্য মহাদেব মরুস্থল নিবাসে নম অল্ল শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুরম আব্দুল্লাহ ককমে মোহাম্মদ অল্লে আল্লাহ ইল্লাল্লুতে ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান তাবারক ওয়া তাআলা 2 দিন ব্যাপী 64তম বাৎসরিক ইসলামী জলসা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মাদ্রাসায় হাজারো হাজার তৌহিদি নরনারী আল্লাহ রাব্বুল আলামিন চরতারাপুর ঠুটাপাড়া জামিয়া সালাফিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে কোরআন এবং নবীর হাদিস থেকে মধুপান করে ইমানের স্বাস্থ্যটি মজবুত করে নিজেকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলার নিয়ত নিয়ে চাতক পাখির মতো প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে মধ্য রজনীতে হাজারো হাজার তৌহিদি নরনারী আল্লাহর কোরআনের মাহফিলে বসেছে। জেলা পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। দরবারে ইলাহিতে শুকরগুজার হয়ে কলিজা উজাড় করে শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এসেছি না আল্লাহ এনেছে? কে এনেছে? 2 হাত তুলে বলেন, জোরে বলেন কে এনেছে? জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তয়্যিবান আসিয়ান ফীহি। দুরুদ সালাম পড়ছি নবী পাকের প্রতি। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কিছু কথা ইসলামী জলসায় ইসলামের কিছু কথা বলার তামান্না নিয়ে তেলাওয়াত করেছি সূরাতুল বুরুজ 30 পারা থেকে 5টি আয়াত। জোরে বলেন কয়টা আয়াত? কোন সূরা? জোরে বলেন কোন পারা? 10 থেকে 15 এই 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। বুখারীর ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। প্রসঙ্গ ঠিক রেখে তাওরাত থেকে একটি বাণী এবং বেদ থেকে একটি বাণী উচ্চারণ করেছি। মাওলাই করিম মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক আদায় করে সহি হাদিসের আলোকে কোরআনুল কারীমের এই কথাগুলো বলার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা শুনতে এসেছি কোরআন। জোরে বলেন শুনতে এসেছি কি? আরো জোরে বলুন। আমরা কোরআন শুনতে এসেছি। কোরআনের কয়টা কথা মিথ্যা? জোরে বলেন। আমার আল্লাহ কখনো মিথ্যা বলেন? কথা বলেন। যদি কোরআন দিয়ে আমাদের দেশটা চালানো হতো তাহলে কোথাও মিথ্যা থাকতো না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু সমাজ যারা পরিচালনা করছে ওরাও একটা সত্যি কথা বলে না। জোরে বলেন ঠিক কি না? এজন্য কোথাও শান্তি জোটে না, দেখা যায় না। আরেকবার বলেন ঠিক কি না? যদি সত্য কথা বলতো তারা, দেশটা চালাইতেছে যারা, তাহলে কোনো সমস্যা ছিল না। আরেকবার বলেন ঠিক কিনা? এ মুহূর্তে তাফসীরে ইতকানের হাসিয়ার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল যে আবু জাহেল তার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছিল। আবু জাহেলের আসল নাম আবুল হাকাম। এটা নবীর দেওয়া নাম, জাহেলদের দেওয়া নাম আবুল হাকাম। আর নবীর দেওয়া নাম আবু জাহেল। আর ওর বাপের দেওয়ার নাম আমর ইবনে হিশাম। বাপের দেওয়া নাম কি? জনগণের দেওয়া নাম কি? আবুল হাকাম। নবীর দেওয়া নাম কি? আবু জাহেল। কথাটাকে বোঝা গেছে? এক ব্যক্তির নাম কয়টা? ওর বইয়ের নাম নাকেরা। জোরে বলেন নামটা কি? নাকেরা। নাকেরা তার স্ত্রী, আবু জাহেলের স্ত্রী। গভীর রাত্রিবেলা
আপন স্ত্রীকে সঙ্গে করে নিয়ে নবুয়তের ৩য় বৎসরে স্বামী আর স্ত্রী একই কম্বলের মধ্যে শুইয়া শুইয়া মনের কথা ব্যক্ত করতেছে। আফসোস, আবু জাহেল আফসোস করতেছে, আমি ছিলাম মক্কার নেতা, সবাই শুনতো আমার কথা, আমি বানিয়ে বানিয়ে বলতাম বক্তৃতা, আমি ছিলাম জাতির মাথা। কিন্তু বর্তমানে কি যে হইল, কোরআন আইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হইল। এবার আস্তে আস্তে আমার দলের লোকগুলো মুহাম্মদের দলে চলতে লাগলো। দিন যত যায় আমার দলের লোক মুহাম্মদের দলে চলে যায়। এভাবে যদি ওরা যাইতে থাকে আর যদি কোরআনের কথা শুনতে থাকে, মুহাম্মদ একদিন হয়ে যাবে এই সমাজের নেতা, আর আমার বরাতে জটবে জুতা। কি জুটবে? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, আর একবার। এজন্য আবু জাহেলের বড় মাথা ব্যথা। বউয়ের সঙ্গে তাই একান্তভাবে বলতেছে কথা, বিবি রে আমার কি নাই, আমার চেহারা ভালো, আমার পয়সাও ভালো, আমার লেখাপড়াও কম জানা আছে তা নয়, আমার মাথায় জ্ঞান কম আছে তাও নয়, আমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি অস্ত্র শস্ত্র লোকবল জনবল সবই আছে, মান সম্মানও আছে, তারপরও আমার দলের লোক কেন মুহাম্মদের দলে চলে যায়, এটা তো আমার হিসাবে মেলে না। তাই তোমার কাছে জিগাই এর কারণটা কি? বউ বলতেছে, তুমি বলতেছো তোমার বড় মান সম্মান আছে, কিন্তু সমাজের সাধারণ মানুষের সঙ্গে তো তুমি চলো না, তুমি হইল নেতা, মনে করো সবাই মনে হয় মনে মনে ভালোবাসে তোমাকে আর তোমার কথা, কিন্তু আসলে তা নয়। সবাই সামনে তোমার দাই সালাম আলাইকুম, পেছন থেকে বলে হারামজাদা। পেছন থেকে কি বলে? জোরসে বলে। সামনে কি বলে? ইসলামের নেতা ভ্যালুতে। আর পেছন থেকে কি বলে? হারামজাদা বলে। তুমি মরবা কবে সে অপেক্ষায় আছে জাতি। জোরে বলেন ঠিক কিনা? বলে হারামজাদা মরলে আমরা শান্তি পাইতাম। আবু জাহেল বলতেছে, আমি তোমার স্ত্রী, বানাইছে যে মিস্ত্রি, ওই ভগবানের কসম করে বলি তোমার সাথে মুহাম্মদের একটা পার্থক্য আছে, মৌলিক পার্থক্য। সেটা হলো আমাদের চোখের সামনে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছে বিগত 43 বছর ধরে, নবুয়তের আগে 40 আর নবুয়তের পরে 3। এই 43 বছর ধরে দেখতেছি ওই মুহাম্মদ ছোট্টবেলা থেকে জীবনেও মিথ্যা বলে না, এজন্যই তার নাম আল আমিন, তার নাম আস-সাদিক। এই মক্কার কাফের, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, চোর সুট্টা নুসু গুন্ডা, দেশের যত খারাপি হারামি মানুষ আছে, সুদখোর মদখোর, সবাই তাকে আল আমিন আস-সাদিক বলে। আর তুমি হলো এমন নেতা, জীবনেও বলো না সত্য কথা। মুহাম্মদ এমন নেতা, জীবনেও বলে না মিথ্যা কথা। আর তুমি হইলা আমার স্বামী হইয়া এমন নেতা, জীবনেও বলো না সত্য কথা। জোরে বলেন ঠিক কিনা? এমনকি আমার সাথেও না। কারণ বিগত 52-53 বছর তোমার সঙ্গে আমি সংসার করতেছি, এর ভিতরে তুমি আমার সাথে একটা সত্য কথা বলেছো তার কোনো প্রমাণ নাই। যদি থাকো মক্কায়, বলো তুমি মদিনায়। এরকম সিটার আপনাদের এলাকায় নাই? কি বলেন ভাই? আছে আপনাদের এলাকায়? হ্যাঁ, যদি থাকে মোনাকষার বাজারে, বলে আমি এখন শিবগঞ্জে জরুরি কাজে ব্যস্ত আছি, চুপ থাকতো, মোবাইল রাখ। এরকম তাজা সত্যবাদী আছে না? আপনাদের এলাকায় নাই? আমার তো ঢাকা থেকে এসেছে জন্য ভয় লাগে, আবার পথে না ঠেকাই, হুজুর আমাদের কথা বলেছেন। কি বলেন? এরকম মিথ্যাবাদী আছে না সমাজে? তাহলে আবু জাহেল না হলো আবু জাহেল মার্কা কিছু লোক সমাজে আছে। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আজকে বাংলাদেশের জমিনে যারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত মানুষের তৈরি করা মতবাদ চাপিয়ে দিয়ে দেশকে একটা ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র বানাইতে চাই, খোদার কসম করে বলি এ কোরআনের মাহফিল থেকে নবীর লক্ষ কোটি উম্মত এই জমিনে ওদের মনের আশা আল্লাহ পূরণ করবে না। এ জমিন একদিন আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে ইনশাল্লাহ। আর একবার বলেন ঠিক কিনা? যদি জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে এই কোরআনের জন্য কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে তো সারা জীবনই জ্বালাইছে, ঘরে জ্বালাই তো পরে নিয়ে চলে যাচ্ছে। তাকবীর একটা এমন ভাবে দেবেন যাতে আরশে আজিমের ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করে। রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবার দিলে জালো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নবী আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহে তাকবীর। মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিনা অপরাধে মুমিন নারী মুমিন পুরুষদের উপরে যারা নির্যাতন করে, বিনা অপরাধে কোর্ট কাচারি আইন আদালত জেল জরিমানা অত্যাচার নির্যাতন যারা করে, হত্যা করে, বিপদ মুসিবতের মধ্যে ফেলায় দেয় মুমিন মুমিনাতদেরকে, এক কথায় মুমিন মুমিনাতদের উপরে যারা অত্যাচার করে নির্বিচারে কোনো কারণ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়াবাসী ভালো করে শোনো, এই মানুষদের উপরে অত্যাচার নির্যাতন করার পরে যারা এই জুলুম করে এই জালেমগুলোকে আল্লাহ বলতেছে যদি তোমরা তৌবা করো তাইলে আমি আল্লাহ মাফ করে দেব, আর যদি তৌবা না করো সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আমি রব্বুল আলামিন বলতেছি দুনিয়ার কোন কোর্ট যদি তোমাদের বিচার না করে, দুনিয়ার কোন আইন যদি তোমাদের বিচার না করে, দুনিয়ার কোন আদালতে যদি তোমাদের শাস্তি নির্ধারিত না হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি তোমরা যেমন বিনা বিচারে আমার প্রিয় ইমানদারদের উপরে অত্যাচার করেছো, আমি আল্লাহ বিনা বিচারে যন্ত্রণাদায়ক জাহান্নামে তোমাদের নিক্ষেপ করব। ঘোষণা কার? জোরছে বলেন, আরো জোরে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন নবী গো, ওদেরকে যে জাহান্নামে নিক্ষেপ করবে তাইলে কেমন করে নিক্ষেপ করবে? আল্লাহর নবী বললেন ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ওদের চুলের মুঠো ধরা হবে আর ঠ্যাঙ্গের গুছা ধরা হবে। দুই জায়গা ধরা হবে, জোরে বলেন কয় জায়গা? চুলের মুঠো ঠ্যাঙ্গের গুছা, এই দুই জায়গায় ধইরা আছাড় দিয়া আগুনের মধ্যে ফেলা হবে। বিচারের প্রয়োজন নাই, কারণ এ হারামজাদারা তওবা করে নাই, এরা এমনিতেই জাহান্নামী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরদিকে মাওলায়ে কারীম বলে ইন্নাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা যারা দুনিয়ায় ঈমানের পথে চলতে গিয়ে বড় কষ্ট করেছো, ঘর ছাড়া হয়েছো, বাড়ি ছাড়া হয়েছো, অর্থ খরচ করেছো, জমি জায়গা হারিয়েছো, কেস কাচারি বিচার বিপদ মুসিবতের মধ্যে পড়েছো, তোমাদের অত্যাচারের সীমা নাই, দিনের পর দিন বছরের পর বছর নিজের বাড়িতে ঘুমাইতে পারো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি ভালো করে শুনে নাও, এই জেল জরিমানা এগুলো সব নবীর সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে
বলতেছেন দুনিয়ার কোনো মানুষ যদি তোমাদের সম্মান না দেয়, দুনিয়ার কোনো মানুষ যদি তোমাদেরকে উপহার না দেয়, দুনিয়ার কোনো মানুষ যদি তোমাদের পুরস্কার না দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা যারা নেক কাজের উপরে অর্থাৎ কোরআন হাদিস অনুসারে আল্লাহর দ্বীনের কাজ করে যাচ্ছ, কোনো বিপদকে তোয়াক্কা না করে, আমি আল্লাহ তোমাদের বলতেছি লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য আমি এমন জান্নাত রেডি করে দিচ্ছি, সেই জান্নাতের তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হবে। যালিকাল ফাউজুল কাবীর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সবচাইতে বড় পুরস্কার। তোমাদেরকে বিচারের কাঠ গড়াই দাঁড় করানো হবে না, মৃত্যুর সাথে সাথে ঈমানের কারণে, নেক আমলের কারণে দ্বীন কায়েমের পথে চলেছো, এজন্যই তোমরা যারা মেনেছো কোরআন, তোমরা আমার জান্নাতের মেহমান। বিচার করা হবে না কিয়ামতের ময়দানে, যেহেতু তোমরা মেহমান, মাফ করে দিয়েছে গুনাহ তোমাদের আল্লাহ রহমান, এজন্যই তোমরা হবে জান্নাতের মেহমান। এটাই হলো কোরআনের ফরমান। আর একবার বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরসে বলেন সুবহানাল্লাহ। এই পাশের লোকগুলো কেন বললেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন লস না লাভ? আল্লাহর হাবিব বলেন وعن أحمد بن أسكى بن محمد بن فضيل عن عمرة بن الكعكاء عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري। নবী করিম আমার বলেন, বুখারীর শেষ হাদিস কেন লক্ষ্য করুন, ও দুনিয়ার উম্মতেরা গুনাহ নিয়ে বেশি টেনশন করো না, আমার মওলায়ে করিম আমাকে জানিয়ে দিয়েছে যদি তোমরা আল্লাহর দায়িত্বে জান্নাতে যেতে চাও, আল্লাহর প্রিয় দুটি কথা এই দুনিয়ায় জবানে বেশি করে গাও। এই দুইটি কথা জবান উচ্চারণ খুবই সহজ, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নিজ দায়িত্বে ওই বান্দাকে আমলনামা ভারী করাইয়া জান্নাতে দেবেন পাঠাইয়া। ওই দুইটি কথা হলো সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম রাওয়াহুল বুখারী। আর একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে কারিমায় বলতেছে যালিকাল ফাউজুল কাবীর, এটা ওই ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছে, হে কাফেরেরা, মনে করিস না যে তোদের মরা লাগবে না। তওবা যদি করিস, মুসলমানদের কাছে তওবা করে ক্ষমা চা, আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমি আল্লাহর কোরআন মানি নাই, কোরআনের বিপরীত রাস্তায় চলেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে। আর যদি তওবা না করে আসো, তাহলে অপেক্ষা করো, আল্লাহ পাক সেদিন তোমাদেরকে ধরবে যেদিন তোমরা বাঁচতে পারবে না। তবে আল্লাহ নরমালে ধরে না, যদি ধরে আর ছাড়ে না। আর একবার বলেন ঠিক কিনা? এজন্যই বলা হয়েছে ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, অবশ্যই আমার ধরা বড় কঠিন। আমি যদি কাউকে ধরি তাইলে জানাজা পড়ার লোক খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তিনি আবার সৃষ্টি করতে পারেন, তিনি আবার মারতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, মহান আরশের মালিক, তিনি ক্ষমা করনেওয়ালা এবং তিনি হিসাব রাখনেওয়ালা। আর একবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ এই কথাটি বললাম এজন্যই, আমার আলোচনার মূল কথা হলো আমাদের এখনো পর্যন্ত কেবলা ঠিক হয়নি। আমাদেরকে এদেশের নেতারা এক একজন এক এক দিকে নিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক না? কেউ বলতেছে আমেরিকার দিকে এসো, বড় শান্তি হবে।
কিন্তু পৃথিবীর ইতিহাস বলতেছে আমেরিকার প্রেসিডেন্টের হাতেও মানুষ নিরাপদ নয়। এ দুনিয়ায় যত মানুষ খুনের কাজ হয়, আমেরিকা সবচেয়ে বেশি মানুষ হত্যা করে। এই বেটার আগে যে বেটা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, তার আগে একজন ছিল, তার নাম ট্রাম্প। ট্রাম্পের নামে 12টা নারী ধর্ষণের কেস অলরেডি রানিং। তাহলে যে দেশের প্রেসিডেন্ট দ্বারা নারী ধর্ষিত হয়, সেই দেশের অনুসরণ করলে, সে দেশের আইন কানুন আমাদের দেশে চালাইলে শান্তি হবে না বিপদ হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ বলছে রাশিয়ার দিকে আসো, তাইলে বড় শান্তি হবে। জোরে বলেন, শান্তি হবে? রাশিয়ার বুকে যেখানে ইমামে বুখারীর জন্ম হয়েছে, বুখারা, সমরখন্দ, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, এরকম করে মানে আজারবাইজান, নামিবিয়া, এরকম 9টি মুসলিম রাষ্ট্র আছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াতে। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, লক্ষ লক্ষ কোরআনের হাফেজদেরকে গাছে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? এই জন্য রাশিয়া কোনোদিন শান্তি দিতে পারে। আবার মেড ইন চাইনা কেউ বলতেছে, কেউ চাই না, তারপরেও চাইনাকে মানতে হবে। মানে মেড ইন চাইনা বেশি দিন যায় না, ভারতে নেয় না, বাংলাদেশ পায় না, এর নাম চাইনা। কুত্তা খাই, সাপ খাই, কেঁচো খাই, ব্যাং খাই, স্যাং খাই, কেঁচো খাই, সব খাই। এই স্যাং ব্যাং, কুত্তা খাওয়া, কাঁকড়া খাওয়া, এই লোকগুলো মানতে হবে। মাও সেতুং, তাকে মানতে হবে। আমাদের দেশের কিছু দালাল আছে, এরা বলতেছে মাও সেতুং এর আদর্শ মানলে দুনিয়ায় শান্তি হবে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আবার কেউ বলতেছে ইউরোপকে মানতে হবে, আমেরিকাকে মানতে হবে। কিন্তু আমাদের এখনো কেবলা ঠিক হয় নাই। আমাদের নেতাগুলো শান্তির লাগিয়া কখনো আমেরিকায় যাই, কখনো রাশিয়ায় যাই, কখনো ভারতে যাই, কখনো বা আল্লাহর বান্দারা চাইনাতে যাই। জোরে জোরে বলেন, কোথাও গিয়ে লাভ আছে? যে হাদিসখানা আমি তেলাওয়াত করেছি, ওই হাদিসের শেষ এবারতে আমার নবী বললেন, ইন্নাল ফাউজ ওয়াল ফালাহ বিতাআতিল্লাহি ওয়ার রাসূল ওয়া বিল হিরমানি ওয়াল খুসরানি বিইসয়ানিহিমা। ও মুসলমানের বাচ্চা, ভালো করে শুনে নাও, তোমাদের ফাইনাল কথা আমি বিশ্ব নবী, আখেরি নবী, তোমাদের বলে যাই শেষ কথা। তোমাদের জীবনের সফলতা নির্ভর করতেছে তোমরা আল্লাহ এবং তার রসুলের উপরে যতক্ষণ থাকবে, আল্লাহর কোরআন নবীর হাদিসের উপরে যতক্ষণ টিকে থাকবে, তোমাদের ইজ্জত, সম্মান, মান সব কিছু ঠিক থাকবে। আর তোমরা যেদিন আল্লাহকে, আল্লাহর নবীর হাদিসকে ছেড়ে দিবে, আল্লাহর কোরআনকে অবমাননা করবে, সেদিন থেকেই তোমাদের জীবনের বেইজ্জতি আরম্ভ হবে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। তোমরা যতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের উপরে থাকবে, তোমাদের কোনো ভয় নাই, গোটা দুনিয়া তোমাদের সালাম দিবে। আর একবার বলেন আল্লাহু আকবার। আর যেই তোমরা কোরআন হাদিস ছেড়ে দেবে, তখন তোমাদের ধ্বংস নেমে আসবে। হিরমান এবং খুসরান, অপমান এবং ধ্বংস নেমে আসবে তোমাদের জীবনে। আমি বিশ্বনবী বলে গেলাম। আর একবার বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হয়েছে বাবা এমন, আমরা এখন কোন দিকে যাই, যাওয়ার কোনো জায়গা নাই। ডানে আপা, বামে ভাবি, সামনে জুটেছে এরশাদের বউ চাচি, এই নিয়ে আমরা আসি। কথা বলেন না কেন? আপা বলতেছে আমার বাবার আদর্শ মানো, আমি আপা তোমাদেরকে সব করে দেব। কিন্তু আপা যে কি বাপা দেখাইলো জাতিরে, সকালের রাতের ভোট দিনের বেলার ভোট রাতের বেলা হয়ে যায়। এ কি বাপা, এ কেমন আপা? আবার দেখা গেল সোনার আব্বা জানেরা, ভাবি এখন কইতেছে মেলা খাইছিস তোরা, এবার আমার খাওয়ার পালা। এজন্য আমার মনে বড় জ্বালা, তাড়াতাড়ি করে তোরা পালা, এর সরে যা, আমি খাবো। আই খাইতাম, তোকে নো খাইতে দিতাম। বহুত খাইছস 12 বছর ধইরা, এখন আই খাইতাম, আমি খাবো। প্রিয় হাজিরিন, এখন আমাদের কেবলা ঠিক হয় নাই।
যতক্ষণ পর্যন্ত মুসলমান মদিনার ইসলাম না মানবে, কোরআন আর হাদিস না মানবে, ততক্ষণ মুসলমানের ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে, সমাজে শান্তি আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের তার আগের রওয়ায়েতে বর্ণনা করতেছেন যে লাউ কানাল কুরআন ফি ইহাবিন মা আকালাতুহুন নার। আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বুখারীর বর্ণনা, আমি নবী, বিশ্ব নবী তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি কোরআনের উপরে মজবুত কদমে দাঁড়িয়ে থাকো, আমি নবী বলতেছি জাহান্নামের শাস্তি, আল্লাহর তৈরি করা কোন শাস্তি তোমার শরীর স্পর্শ করবে না। আর একবার বলেন আল্লাহু আকবার। সত্যি যদি তাই হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আর হাদিস মানলে যদি জাহান্নাম আমাদের মুক্ত হয়ে যায় আমরা, তাহলে আমাদের ওই পথেই চলা উচিত, ওই কথাই বলা উচিত, বিকল্প নেই। আর একবার বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআন হাদিস হলো আল্লাহর দ্বীনের শিক্ষা, কোরআন হাদিসের বাইরে কোনো দ্বীন নাই। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার দ্বীন, আল্লাহর দ্বীন শিখার জন্য কোনো আল্লাহর বান্দা, ইমানদার আমার উম্মত 1 ঘন্টা সময় ব্যয় করে, বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা আছে, 1 ঘন্টার সময় যদি আল্লাহর কোনো বান্দা কোরআন হাদিস শোনার জন্য, খুব বুঝার জন্য, জ্ঞান অর্জনের জন্য যদি বসে, 1 ঘন্টায় 60 বছরের কবুল নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য উম্মতে মুহাম্মদী যারা কোরআন হাদিস সম্মতভাবে চলে, তারা জাহান্নামে যাবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি 3 ঘন্টা এখানে বসে থাকেন, তাহলে 3 × 6 = 18, অন্তত 180 বছরের কবুল নফল ইবাদতের সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দিয়েছে, কারণ আপনি বিশ্বনবীর উম্মত। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের কোরআনের মাহফিল থেকে আপনাদের বলতে চাই, আপার দিকে গিয়ে লাভ নাই, ভাবির দিকে গিয়ে লাভ নাই, চাচির দিকে গিয়ে লাভ নাই, আমেরিকা দেখে লাভ নাই, রাশিয়া দেখে লাভ নাই, চীন দেখে লাভ নাই, ভারত দেখে লাভ নাই। মানতে হবে কোরআন, মানতে হবে হাদিস। কে কে রাজি আছো জীবন থাকা পর্যন্ত কোরআন ছাড়ব না? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম তাওরাত কিতাবের একটি বাণী, এটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, দ্য গসপেল অফ বারনাবাসের লিখিত মূল কিতাব। জোরে কর আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন, when the ungodly people of world, নিঃসন্দেহে যখন খোদাদ্রোহী অর্থাৎ আল্লাহকে যারা মানে না, নাস্তিক, বেঈমান, কাফের। আর একবার বলেন কি? নাস্তিক, বেঈমান, কাফের। নাস্তিকরা কি? কাফের না মুসলমান? জোরসে বলেন। নাস্তিকরা মুসলমান না কাফের? আনগড পিপুল মানে যারা গডকে মানে না, আল্লাহকে মানে না, অফ ওয়ার্ল্ড, এই পৃথিবীর বুকে, তারা কি করবে? অ্যামেন্ডমেন্ট, আমার তাওরাত কিতাবকে পরিবর্তন করবে, অর্থাৎ হারামটাকে হালাল বানাবে, হালালটাকে হারাম বানাবে। তাওরাতে বর্ণনা আছে, সুদ খেও না, শুকরের গোশ খেও না, নারী ধর্ষণ করো না, জিনা করো না, ব্যভিচার করো না, মিথ্যা বলো না, ওজনে কম দিও না। এগুলো সব তাওরাত, জবুর, ইনজিলে বর্ণনা করা আছে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু ইহুদিরা সুদের ব্যবসা চাপিয়ে দিল গোটা পৃথিবীর উপরে। অবশ্য আপনাদের এলাকায় সুদের কারবার চলে না, কি বলেন? সেই ইহুদিদের সুদের কারবারি আল্লাহর নবী বন্ধ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বন্ধ করেছে, আর আমরা উম্মত হইয়া চালু করেছি। আমরা কত বড় মর্যাদাবান উম্মত, বা চিন্তা করেন। ইহুদি খ্রিস্টানরা যেটা করতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বন্ধ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সরাসরি নির্দেশ দিচ্ছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যা
আর সুদের কারবার করছো, আর খাইও না, আর কইরো না, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাংলাদেশে ইহুদি ব্যবসায়ীরা বিভিন্ন রকমের দোকান খুইলা, অফিস খুইলা সুদের কারবার চালায় যাচ্ছে। মুসলমানদেরকে সুদের কারবার থেকে বিরত থাকতে হবে, নইলে ঈমান থাকবে না। হারামখোর কখনো ঈমানের পথে আসে না। আরেকবার বলেন ঠিক কিনা? এদেশের বুকে বেঈমান, কাফের, নাস্তিক তৈরি করে কারা? ইসলামের বিরোধিতা করে কারা? মুসলমানের উম্মতের মধ্যে ঘরে জন্ম হওয়ার পরেও ইসলাম বিদ্বেষী হয় কারা? সুদ খায় যারা, ঘুষ খায় যারা। আরেকবার বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছে, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, খবরদার খবরদার, তোমরা যারা মুসলমান, কোরআন হাদিসের প্রতি এনেছো ঈমান, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি এনেছো ঈমান, যদি ওই ঈমানটা ঠিক রাখতে চাও তাহলে এই মুহূর্ত থেকে সুদের কারবার ছেড়ে দাও। জোরে জোরে বলেন ঘোষণা টাকা। যদি কোরআনের পথে চলতে পারো, নবীর পথে চলতে পারো, তাহলে এ দুনিয়া আখিরাতে তোমার কোনো চিন্তা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস খানার শেষ ইবারত, আল্লাহর নবী বললেন, উত্তাকু বাদাল ফিতনাতি ওয়াদ দালালাতিন নাসি কুরবাল কিয়ামা, কিয়ামতের পূর্বে ফিতনার জামানার পরে তোমাদেরকে আমি নবী বলে যাই, তোমরা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করবে। যদি তোমরা এই তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরস্কার দেবেন তিনটা। জোরে জোরে বলেন কয়টা? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না। ইন্না তাকুল্লাহ, নিশ্চয় তাকওয়া, তাওয়িজুল ওয়াজহে, তোমার চেহারাকে নূরান্বিত করবে, আলোকিত করবে। জোরে কোন আল্লাহু আকবার। যে বান্দা আল্লাহর কোরআন নবীর হাদিস মেনে চলে, ওই বান্দার গায়ের চামড়া যদি কালো হয়, তবু ওর চেহারার মধ্যে কি যেন জলজল করে, রাস্তার বাচ্চারাও দেখে তার সালাম দেয়। জোরে কোন আল্লাহু আকবার। বোঝা যায় যে এই লোকটা মুত্তাকি মানুষ, এই লোকটা আল্লাহওয়ালা মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। আর গায়ের চামড়া যদি ফর্সাও হয়, কিন্তু বদমাইশ যদি হয়, চোর সুট্টা নুচ্ছু গুন্ডা শয়তান বদমাইশ হারামজাদা সুদখোর মদখোর সিটার বাটপার প্রতারণা জালিয়াতি অন্যায় অপকর্ম দুর্নীতি শয়তানি বদমাইশি নুচ্ছামি গুন্ডামি এই সব যদি করে বেড়ায়, তাহলে চেহারা যত ভালোই হোক আর বংশ যত ভালোই হোক, লোকে সামনের দিক থেকে যা দেখে তা দেখেই, পেছন থেকে বলে হারামজাদা। জোরে বলেন ঠিক না? লোকে বলে একটা খুব খারাপ লোক। জোরে বলেন ঠিক কিনা? তাকে সালাম তো দেওয়ার কথা, মুখ ফিরাইয়া নাই লোকে। আর একবার বলেন ঠিক কিনা? তার চেহারাতে কোনো নূর থাকে না। জোরে বলেন কি থাকে না? সেই নূর তারা দুনিয়াতেও পাবে না, আখিরাতেও পাবে না। জোরে করেন আল্লাহু আকবার। তরদরব্বি, যে বান্দা আল্লাহর কোরআন নবীর সুন্নত নবীর হাদিসের উপরে চলবে, আল্লাহ পাক তাকে রেজামন্দি দেবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে কি দেবে? আল্লাহ পাক তার উপরে খুশি হবে, রেজামন্দি দেবে, সেও আল্লাহর উপরে খুশি থাকবে। কারণ কি? কারণ হলো এই ঈমানের লেনদেন আছে তার সাথে আল্লাহর। এজন্যই আল্লাহ তার উপরে খুশি, সেও আল্লাহর উপরে খুশি। জোরে কর আল্লাহু আকবার। দেখেন না, আমাদের সমাজের মধ্যে ঈমানদার মানুষগুলো যদি জিজ্ঞেস করেন, যত অভাব থাক, হয়তো সকালে কিছু খাই নাই, দুপুরে কি খাবে তার কোনো ঠিক নাই, তারপরেও জিজ্ঞেস করবেন, আসসালামু আলাইকুম বাবাজি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রাখে ভালো আছি। জোরে কোন আল্লাহু আকবার। আর দেখবেন বস্তা বস্তা টাকা সুদের উপরে খাটায় রাখছে, বিভিন্ন জায়গায় চারিদিক থেকে পাইতেছে লাভ, শুধু টাকাই চেনে। যদি জিজ্ঞেস করেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, বলে আর কোয়েন না, মানুষে টাকা নাই, টাকা দিতে চাই না, খুব ভালো নাই, ব্যবসা বাণিজ্য ভালো না। আছে না? আরো ধরে বলেন। আল্লাহর নামটাও মুখে উচ্চারণ করে না, কই আর কোয়েন না, মানুষ যে এত খারাপ, মানে সব মানুষ ওর চোখে খারাপ, খালি ওই ভালো। আসলে ও খারাপ, ওর বাপ খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ, এজন্য সবাইরে খারাপ কয়। যে খারাপ সে কাউরে ভালো দেখে না, ওর চোখে সবাই খারাপ। জোরে বলেন আল্লাহু আকবার। যে যেমন
সে তেমনই চিন্তা করে। ওই যে ছোট্টবেলায় দ্রুত পঠনের মধ্যে পড়েছিলাম, যে ছোট্টবেলায় দ্রুত পঠনে আমরা পড়েছিলাম যে এক সাধু আর এক চোর, সাধু সারা রাত ধরে ভগবানের নাম করেছে আর পূজা অর্চনা করেছে, সে পুকুরের একটা কিনারে হাত মুখ ধুইয়া গোসল টোসল কইয়া রেডি হইতেছে, আর চোর আর এক দিকে সারা রাত ধরে চুরি করে সেও গোসল করতে নেমেছে। সাধু মনে করতেছে ও বেটা মনে হয় আমার চাইতেও বড় সাধু, চোর মনে করতেছে ও হারামজাদা মনে হয় আমার চাইতেও বড় হারামজাদা চোর। কারণ যে যেমন তার চিন্তা তেমন। আর একবার বলেন ঠিক কিনা? ওর বাইরেও যাইতে পারে না। এজন্যই আমাদেরকে সব ছেড়ে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে মুসলমানরা কেবলা হারিয়ে ফেলেছে। কোন দিকে আমরা যাব? আমেরিকার দিকে, রাশিয়ার দিকে, চীনের দিকে, না ভারতের দিকে? যাওয়ার রাস্তা নাই। দেখুন আজকে বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, আমরা যখন রাশিয়ার দিকে আগাইতেছি, রাশিয়া বলতেছে আমরা পড়েছি আসিয়া, আমাদেরকে নাও ভালোবাসিয়া, সব দায়িত্ব দিয়ে দাও, আমরা দেশ চালাই দেব। আর একবার কর নাউজুবিল্লাহ। ভারত বলতেছে কি, আমার পেটের মধ্যে থেকে তুই রাশিয়ার সাথে প্রেম করবি, রাশিয়ার সাথে থাকবি, আমার পেটের মধ্যে থেকে তোরে দেখা নিব। আমেরিকা বলতেছে কোথায় যাবি আমারে ফালাইয়া? যত টাকা মারছস সব সুইস ব্যাংকে, নাই বিশ্ব ব্যাংকে, নাই আমেরিকার ব্যাংকে, আমার হাতে চাবি, তোরা কোথায় যাবি? আমি আমেরিকা, আমারে থুইয়া যাওয়ার কোনো জায়গা নাই। আর একবার বলেন ঠিক কিনা? চীন বলছে আমার নাম চাইনা, কেউ আমি যেখানে ঢুকি সেখান থেকে আর যাই না, আমাকে মানতে হবে। এখন কাউকে মাইনা আসলে লাভ নাই। মুসলমানদের জন্য সবাই হলো বিপদ নাই আপদ। জোরে বলেন ঠিক কিনা? বিপদ নাই আপদ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানরা কোনো দিকে যাবে না, মুসলমানরা যাবে একদিকে, সেটা হলো কোরআন আর হাদিসের দিকে। আর একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহু আকবার। আমার মাওলাই করিম বলে তাআলাউ, কাউরে লাগবে না, চলে আয় আমার কাছে। আল্লাহ ডেকে বলে চলে আয় আমার কাছে, কাউকে লাগবে না, ঘোষণা দিয়ে দে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর হুকুমের গোলামি করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কারোর উপরে তাওয়াক্কুল করা যাবে না। রাশিয়ার উপরে না, আমেরিকার উপরে না, ভারতের উপরে না, চীনের উপরে না, আপার উপরে না, ভাবির উপরে না, চাষির উপরে না, কারোর উপরে তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? জোরসে বলেন আর একবার। খুব খেয়াল করে শুনতে হবে কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, মুসলিম জাতির পিতা কিরা? কতক্ষণ? বাংলাদেশে যে জাতির পিতা বানাই, ওইটা কি জাতির পিতা? আল্লাহর কোরআনে বর্ণিত জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। দেখুন ইহুদিরাও কিন্তু কয় যে আমাদের ইব্রাহিম হলো আমাদের লোক, খ্রিস্টানরাও কয় ইব্রাহিম আমাদের লোক, মুশরিকরাও কয় ওর বাপ পুতুল পূজা করতো, এই জন্য ইব্রাহিম আমাদের লোক। কিন্তু আল্লাহ বলেছেন মা কানা ইব্রাহিম ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
ইব্রাহিম ইহুদি নয়, ইব্রাহিম খ্রিস্টান নয়, ইব্রাহিম মুশরিক নয়, হানিফা মুসলিমা, একনিষ্ঠ মুসলমান হলো ইব্রাহিম আমার খলিলুল্লাহ। খবরদার তাকে ইহুদি খ্রিস্টান মুশরিক মনে করো না। এজন্য আমরা যারা মুসলমান, আমরা ইহুদি হব না, খ্রিস্টান হব না, মুশরিকদের দিকেও যাব না। আমরা এক আল্লাহর দিকে ডাকতেছে আমার আল্লাহ, তাআলাও তোমরা চলে এসো, কাউকে লাগবে না, ইলা কালিমাতিন, আমার কালামের কাছে। আল্লাহর কালাম দুই প্রকার, একটা হলো ওহিয়ে গায়রে মাতলু, সেটা হলো হাদিস, একটা হলো ওহিয়ে মাতলু, সেটা হলো কোরআন। আর একবার বলেন আল্লাহু আকবার। কোরআন আর সহিহ হাদিসের ভিত্তিতে আল্লাহর কালামের দিকে তোমরা চলে এসো। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, গোটা পৃথিবীর সব ধর্মের মানুষের জন্য যেটা সমানভাবে প্রযোজ্য, ঘোষণা দিয়ে দাও, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহ ছাড়া আর কারোর হুকুম মানব না, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন আল্লাহু আকবার। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করার কারণে কি হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যখন মানুষ নির্বিচারে ঢুকতে লাগলো আল্লাহর নবীর পথে, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হলো দারুন নদওয়ার বৈঠকে, অর্থাৎ তদানীন্তন সময়ে জাহেলি জামানার সংসদে তারা আইন পাশ করলো। এই নেতাগুলো সব এক জায়গায় হয়ে যে মুহাম্মদকে মেরে ফেলতে হবে, জীবন্ত রাখা যাবে না, কারণ বেঁচে থাকলেই প্রতিদিন কেউ না কেউ মুসলমান হয়ে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ফেলতে হবে, ডিসিশন ফাইনাল। ডিসিশন কি? আল্লাহর নবীকে মারতে হবে। বলুন, মৃত্যুর মালিককে, হায়াতের মালিককে, এই জমিনের মালিককে? আমার মাওলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন আগে, হায়াত সৃষ্টি করেছেন পরে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মরণ সৃষ্টি করেছে আগে, আমাদের প্রত্যেকের মৃত্যু সৃষ্টি হয়েছে, মরণ লেখা হয়েছে আগে, হায়াত লেখা হয়েছে পরে। যে কয়দিন হায়াত আছে, কে আমাদের মারতে পারে? জোরে বলেন, কেউ পারে? এজন্যই মুমিন মুসলমান ভালো করে শোনো আল্লাহর কোরআন, মৃত্যু কিন্তু নির্ধারিত লেখা আছে, এজন্যই পরোয়া করার প্রয়োজন নাই। মরণ যখন আসবে, মুমিন মরণকে ভয় পাবে না, আলিঙ্গন করে নেবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিন জানে যে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আমি এই দুনিয়ায় থাকতে পারবো না, থাকার জন্য আসিনি, নেকামল করব, দুনিয়া ছেড়ে জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যারা নেকামল করবে, যারা ইমানদার, তাদের বিচার হবে না কিয়ামতে, তারা হবে মেহমান। তারা হবে কি? মেহমান। মেহমানের কোনো বিচার হয়? কতক্ষণ? আচ্ছা, আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, যদি 5 দিন থাকে, 5টা মুরগা খায়, 5 কেজি চাল খায়, 5 দিন থেকে যদি ফ্যান ঘুরাইয়া, লাইট জ্বালাইয়া, বিল বাড়াইয়া দেয়, পিসাব পায়খানা ব্যবহার করে, আপনার টয়লেট ব্যবহার করে যদি নোংরা টোংরা করে, মোটামুটি ধরেন আপনার 5,000 টাকা খরচ লাগাইয়া দিল, তো যাওয়ার সময় মেহমানের হাতে বিল ধরাইয়া দিবেন? বেটা টাকা 5,000 দিয়ে তার বাচ্চা। মেহমানের কাছে এরকম কেউ করে? জোরে বলেন, করে? এই জন্য আল্লাহর দুনিয়ায় যারা মানবে কোরআন, যারা মানবে হাদিস, ওরা হলো আল্লাহর মেহমান। এই দুনিয়ায় যা খাবে বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবে। ওদের খাওয়ার কোনো বিল নাই, সূর্যের কোনো বিল নাই, বাতাসের কোনো বিল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওদের কোনো বিচার নাই। যদি কোনো ভুল হয়, হিসাব ইয়াসির, আস্তে করে মাপ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মেহমান যদি ভুল করে ফেলে, মেহমান মানুষ, বাদ দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি চোর ধরা পড়ে, কথা কন না, চোর ধরা পড়লে কি? হ্যাঁ, কথা একই রকম আছে।
অনেক কথা আছে একরকম শোনা যায়, কিন্তু বাস্তবতাটা হলো আখিরাতের আদালতে, আখিরাতে ইমানদারদেরকে উঠানো হবে, কাফেরদেরকে উঠানো হবে, কিন্তু দুইজনের উঠানোটা একরকম নয়। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, মনে করেন কথার কথা, হঠাৎ করে ছেলে দেখতেছে গভীর রাত্রিবেলা আম গাছ থেকে চোর আম পাড়ি নিয়ে যাচ্ছে। ছেলে চোরটাকে দেখে চিৎকার করেছে, চোর ঝাঁপ দিয়ে পালাইতেছে, গড়মড় করে চেপে ধরে চিৎকার করতেছে, আব্বা চোর ধরছি। এবার আব্বা ঘরের ভিতরে ঠিক কয়, আমি আসছি, তুই বসা। আচ্ছা, এই বসা মানে কোন বসা? বসানো বোঝেন? কি বসানো? মায়ের বলে আমি আসতেছি, তুই বসা। এই বসানো মানে কি? মানে তুই মারতে থাক, আমি রেডি হয়ে আসতেছি। কারণ ধরা পড়েছে কিনা কথা কন? চোর ধরা পড়ার কারণে বলল যে আমি আসতেছি, তুই বসা। চোর ধরা পড়েছে, সাথে সাথে মায়ের। জোরে কোন আল্লাহু আকবার। এইবার একদম দুপুর বেলা করে মামা অর্থাৎ মায়ের ভাই সে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকছে না। ভাগ্নে দেখতে পেয়ে দৌড় দিয়ে যাই চাবি ধরছে, মামা তুমি কই যাও? এইটা আমার বাড়ি, আমার বাড়ি বাস কাটাইয়া তুমি কই যাও? চিৎকার করতেছে মামারে ধইরা, আব্বা রাস্তার উপরে মামাকে ধরছি, মামা বাড়ির ভিতর আসতেছে না। কই ঘরের ভিতর নিয়ে বসা, আমি আসতেছি। আচ্ছা বলেন, এই মামাকে ঘরের মধ্যে বসা তার মানে কি মারধর করবে? মানে জোরপূর্বক মামাকে ঘরের মধ্যে নিয়ে বসাতে হবে, এরপরে ওর আব্বা আসতেছে, আদর যত্ন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বোর ভাই হলো কি? ওই দেখেন, দেখছেন বাংলা কথা বলে দিল, ভাই শালা নাই সুমন্দি। এটা আমি কিন্তু কই নাই, উনি কইছে। এই গালাগালি শব্দটা আমি বলতে চাই নাই, তারপরে উনি বলল শালা নাই সুমন্দি। এটা আদরের জিনিস। জোরে বলেন ঠিক কিনা? ছেলের মামা বললেই হয়। জোরে বলেন ঠিক কিনা? ছেলের মামা বললেই হয়, গালাগালি দেওয়ার দরকার নাই। বেজার হইতে পারে আবার, কারণ এখানে অনেকেরই অনেকে ওইটা হয়। কথা বল না কে? হ্যাঁ, এই জন্য এরকম গালাগালি করবেন না, বেজার হইতে পারে। শব্দ চয়নের ক্ষেত্রেও একটু হিসাব নিকাশ করে কওয়া লাগে। বাজারের ভিতরে যাই এক লোকরে ধরে যদি কন বোর ভাই ঠিক আছে, ছেলের মামা যদি বলেন তাহলে খুশি হবে যে এটা আমার শ্বশুরের বড় ছেলে, তাইলে কিন্তু খুশি হয়ে যায়। আর যদি বলেন এ আমার শালা, এ আমার সুমন্দি, তাইলে কি হবে? লোকটা বেজার হবে না? এই জন্য শব্দের ব্যাপারেও কিন্তু অনেক একটু হিসাব নিকাশ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হিসাব নিকাশ করি না বলেই আমাদের বলার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে অনেক ভুল হয়। জোরে বলেন ঠিক কিনা? ভুল হয় তো হয়, এমন ভুল হয় যে ভুলগুলো আমাদের নিজেদের চোখে ধরা পড়ে না। আমরা মনে করি নিজেদেরকে অনেক জ্ঞানী, মনে করি আমাদের চাইতে আর বেশি কেউ কিছু জানে না, আমরা মহাজ্ঞানী এক একজন। আর একবার বলেন ঠিক কিনা? কিন্তু আসলে আমাদের জানা, বলা, ওঠা বসার মধ্যে বহু ভুল ত্রুটি হয়ে যায়, যেগুলো হয়তো অনেক কিছু আমরা ধরি, অনেক কিছু ধরি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইমানদার বান্দা যদি ভুল করে কোনো অপরাধ করে ফেলে, আমার আল্লাহ সেটা মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো সব নামাজের কারণে মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের কারণে মাফ হয়ে যায় সগীরা গুনাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু গুনাহে কাবীরা তওবা ছাড়া মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? গুনাহে কাবীরা কি হবে? তওবা ছাড়া মাফ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের সমাজের মধ্যে গুনাহে কবিরার লাইসেন্স দেওয়া হচ্ছে। আর একবার বলেন ঠিক কিনা? আমার সঙ্গে উত্তর দেন, বেশ্যাখানার লাইসেন্স বাংলাদেশে আছে কিনা? এটা কি গুনাহে কবিরা না সগীরা? গুনাহে সগীরা না কবিরা? কবিরা। মদের লাইসেন্স বাংলাদেশে আছে কিনা? জোরে বলেন, কবিরা না সগীরা? প্রিয় হাজিরিন, খুব খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে গুনাহে কবিরা বলেছেন, এই কবিরা গুনাহগুলো আমাদের দেশে আইন পাশ করে করে করানো হচ্ছে। বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হচ্ছে। দীর্ঘ
35-36 বছর ধরে এদেশে নারীরা রাষ্ট্র চালাইতেছে, কিন্তু নারীর ইজ্জত এখনো বাংলাদেশে 20 টাকায় বিক্রি হইতেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মায়ের ইজ্জত বাংলার বাজারে ঘাটে বিক্রি হয়, হোটেলে হোটেলে বিক্রি হয়। এর চাইতে বড় আফসোসের বিষয় আর কেউ নাই। বিগত 12টা বছর ধরে একজন নারী ক্ষমতায় বসে আছে, অথচ স্পিকারও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও এদেশে এখনো বেশ্যাখানার লাইসেন্স চলতেছে, নারী ধর্ষণের লাইসেন্স দেওয়া হচ্ছে। এমনকি টেলিভিশনের ভিতরে আর মোবাইল টেলিফোনের ভিতরে 4G 3G সেবার নামে নারী ধর্ষণ ব্লু ফিল্ম দেখাইয়া এদেশের যুবক যুবতীর চরিত্র নষ্ট করা হচ্ছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার মতো হুজুর কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে এগুলো বন্ধ হয়ে যাবে? কথা বলেন। আমার মতো হুজুর ওয়াজ করলে সংসদে সব লাইসেন্সগুলো বাতিল হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন যদি কোনো দিন এদেশে চালু হয়, খোদার কসম কোনো মা আর তার ইজ্জত বিক্রি করতে হবে না। পয়সার জন্য, নিজের পেটের তালাবার জন্য ইজ্জত বিক্রি করতে হবে না কোনো নারীকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর কালামের দিকে প্রতিটি মানুষকে ডাকতেছে, তোমরা কোরআনের পথে এসো, অন্য কোনো দিকে যেও না। ওদেরকে তো দেখলে দীর্ঘদিন ধরে এই কোরআন তোমাকে দিবে দুনিয়া আখিরাতের সফলতা। এজন্যই নবী আমার বলেন, ইন্নাল ফাউজি ওয়াল ফালাহ বিতাআতিল্লাহি ওয়ার রাসূল ওয়া বিল হিরমানি ওয়াল খুসরানি বিইসয়ানিহিমা। ও বাংলাদেশের মুসলমান, তোমরা ধ্বংস হবে, তোমাদের ইজ্জত যাবে যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, রাসূলকে ভুলে যাও, আল্লাহর কোরআনের পথ, রাসূলের হাদিসের পথ ভুলে যাও। তাইলে তোমাদের বিপদ আসতেছে। বিপদ থেকে বাঁচতে পারবে যদি তুমি 4টি কাজ করো। জোরসে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না। আর একবার। ছোট্ট একটা সূরার মধ্যে এই কথার তাফসীর আল্লাহ পাক বলে দিয়েছে। সূরাটা আপনাদের মুখস্থ আছে। সূরাটার নাম সূরাতুল আসর। জোরে বলেন সূরাতুল আসর। মুখস্থ আছে না? সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে কোন মারহাবা। এই মুহূর্তে জিবরিল আমিন নবীকে দোয়া শিক্ষা দিলেন 3টা। জোরসে বলেন কয়টা? আরো জোরে। আরেকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, আল্লাহর নবীকে বলতে বলল জিবরিল আমিন। দেখুন, দোয়া শিখাইতেছে আল্লাহ, দোয়া কবুলও করবে আল্লাহ। আবার শিখার জন্য জিবরাইলকেও পাঠাইছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমার কাছে দোয়া করেন, যদি তুমি মদিনায় পৌঁছিয়ে দাও, নিরাপদে পৌঁছিয়ে দাও। যদি আমাকে ঘর থেকে বের করে দাও, নিরাপদে বের করে দাও। আর এমন রাষ্ট্র তুমি আমাকে দাও উপহার, যে রাষ্ট্রটা চলবে তোমার রহমত দিয়ে, তোমার কোরআন দিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। 3টা দোয়াই আল্লাহ কবুল করেছেন। তবে প্রথম দোয়াটা কবুল হয়েছে 3 দিন পরে। জোরে বলেন, প্রথম দোয়া কবুল হলো কদিন পরে? 2 নম্বর দোয়াটা কবুল হলো তখনই। আর 3 নম্বর দোয়াটা কবুল হলো 8 বছর পরে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখাচ্ছে, নবীজি ঘর থেকে বের হওয়ার জন্য আমার কাছে সাহায্য চান। আল্লাহর নবী দোয়া করলেন 3টা। জিবরিল আমিন শিখিয়ে দিলেন। এবার আল্লাহর নবীকে বললেন, পায়ের নিচ থেকে একটুখানি মাটি উঠায়া নেন। হাতের মধ্যে নিলেন। জিবরিল আমিন বলেন, আপনি সূরাতুল ইয়াসিনের ফাবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত তেলাওয়াত করেন।
আল্লাহর হাবিব তেলাওয়াত শুরু করলেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এইটুকু তেলাওয়াত করার পরে মাটির মধ্যে একটা ফুক লাগাইলেন, আল্লাহ পাক নাজিল করলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই মাটিগুলো আপনি নিক্ষেপ করেন না, বরং আস্তে করে ছেড়ে দেন। আপনার নিক্ষেপ করা দরকার নাই, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা ওগুলো নিক্ষেপ করব। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবী যদি ওই বালুগুলো নিক্ষেপ করে, পাথরের দেওয়ালে লেগে মাটিতে পড়বে। আর আল্লাহ তার কুদরতি হাত দ্বারা যদি বালুগুলো নিক্ষেপ করে, পাথরের দেওয়াল ভেদ করে প্রতিটি কাফেরের চোখের মধ্যে এট এ টাইম ওই 100 কাফেরের চোখে বালুগুলো আল্লাহ ঢুকায় দিবে। এট এ টাইম 400 চোখ বন্ধ হয়ে যাবে। ওরা ফাহুম লা ইউবসিরুন, ওরা দেখতে পাবে না। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বালু নিক্ষেপ করেছে, কাফেররা হাতের তরবারিগুলো ফেলে দিয়ে বালুগুলো পাথরের দেওয়াল ভেদ করে এট এ টাইম কাফেরদের চোখের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চালু করে রেখেছে কাফেরদের চোখের যন্ত্রণা ভলিউমটা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। নবী আমার যতক্ষণ পর্যন্ত আবু বকরকে সঙ্গে করে নিয়ে নিরাপদ গুহায় আশ্রয় না নেবে, ততক্ষণ কাফেরদের চোখের যন্ত্রণা চালু থাকবে, বন্ধ হবে না। এটা চালু করবে কে? বালুগুলো পাঠাইলো কে? শুধু নবীর হাত ব্যবহার হয়েছে, বাকি রহমতের শক্তি দিয়া বালুগুলো ওদের চোখে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল করতে হবে আল্লাহ কত বড় পাওয়ারফুল। গোটা পৃথিবীর হাজার হাজার কোটি কাফেরের মধ্য থেকে বাছাই করে মুমিনদেরকে আল্লাহ জান্নাতে মেহমান বানায় ফেলবে। এইভাবে দেখেন, যে আল্লাহ পাথরের দেওয়াল ভেদ করে বালুকণা কাফেরের চোখগুলো ঢুকাইতে পারে এট এ টাইম, 1 সেকেন্ড আগেও না পরেও না, কাফেরদের চোখ অন্ধ করে দিল সামান্য সময়ের জন্য। ওরা যন্ত্রণার জ্বালায় নবী কোন দিক দিয়ে পার হয়ে গেল টেরও পাইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, চাদরটা মুড়ি দিয়ে তুমি এখানে আমার বিছানায় শুয়ে থাকো, আর এই আমানতগুলো আছে মক্কার কাফেরদের, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এই আমানতের খেয়ানত করো না, এইগুলো তাদের হাতে পৌঁছিয়ে দিবে। কারণ ওরা বলতে পারে আগামীকাল মক্কার বাজারে যে মুহাম্মদ আমানতের খেয়ানত করেছে, আল আমিন নামের কলঙ্ক হবে, এইটা হতে দেওয়া যাবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী নবী পাকের চাদর নিয়ে শুয়ে আছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে বর্ণনা এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুয়ে রেখে গেছে, চাদরটা গায়ের উপর দিয়ে ষাট হয়ে শুয়ে আছে, কিন্তু ডান পাটা ভাঁজ করে রাখছে চাদরের মধ্যে। কোন পাটা? জোরসে বলেন, আরো জোরে। বুখারীতে বর্ণনা আসছে ডান পাটা এইভাবে ভাঁজ করে রাখছে, আর বাম পাশে তরবারিটা পার সঙ্গে মিলায় রাখছে, কিন্তু হাতলটা ডান হাত দিয়ে ধরা আছে। এর মধ্যে গায়ের উপরে চাদর দেওয়া। জোরে কান সুবহানাল্লাহ। চাদরটা না দিলে বোঝার উপায় নাই যে মালটা কেডা। কথাটা বুঝতেছেন তো? এইভাবে একেবারে প্রস্তুত হয়ে হযরতে আলী শেরে খোদা শুয়ে আছে। সকাল হয়ে গেছে, কাফেরদের চিন্তা, মুহাম্মদ কেন এখনো বের হয় না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন মুহাম্মদ এখনো বের হয় না রে? আপনার কি মনে হয় আল্লাহর নবী কি বের হয়ে যায় নাই? হযরত আবু বকরের বাড়ি থেকে একবার ডাক দিয়েছে, আবু বকর, আস্তে করে ডাক দিয়েছে। গাট্টি মাথায় নিয়ে হযরত আবু বকর দরজা একটান দিয়ে খুলে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন কোথায় যেতে হবে? আল্লাহর হাবিব বলে, আবু বকর, দ্বিতীয়বার ডাক দেওয়া লাগলো না, তুমি এমন ভাবে গাট্টি নিয়ে রেডি হইছো, কি ব্যাপার? বলে, হুজুর, যেদিন থেকে আপনি বলেছিলেন হিজরত করতে হতে পারে,
সেদিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না, এ দরজার সঙ্গে পিঠ লাগায়া ঘুমাই, যাতে সাইয়্যিদুল মুরসালিন একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমি দরজা খুলে দিতে পারি, বেয়াদবি দিয়ে হয় যেন না হয়, দ্বিতীয়বার যেন ডাক দেওয়া না লাগে। আমি আমার নবীকে এতটুকু ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আমরা এনেছি। হাজার হাজার আলেমেরা ডাকতেছে, আল্লাহর কোরআনের হাফেজেরা ডাকতেছে, ইমাম সাহেব খুতবার মধ্যে ডাকতেছে, দিনের পথে আই, দিনের পথে আই। কিন্তু আমরা এমন মুসলমান, কোরআন শুনতে চাই না, মুখে মুখে মুসলমান, কামে কাজে পাকা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুখে মুখে বলতেছি যে আমরা মুসলমান, কিন্তু আসলে মানি না কো কোরআন, বুঝি না কো ইসলাম, জানি না কো ঈমান। তারপরেও আমরা মুসলমান, নামাজ পড়ি না এক ওয়াক্ত, বিড়ি খাই 5 ওয়াক্ত। আমাদের চরিত্রটা এরকম হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? হ্যাঁ, নামাজ এক ওয়াক্ত না পড়লে কি হবে, কিন্তু বিড়ি 5 ওয়াক্ত খাই বাবা। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা আলীকে দায়িত্ব দিয়ে গেলেন, আলী রে তুমি থাকো, আমি চললাম, দেখা হবে মদিনায় ইনশাআল্লাহ। সকাল হয়ে গেছে, দরজা খোলা, একজন কাফের ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে বলে দরজা তো খোলা রে, ঘরের ভিতরে কেউ আছে নাকি? দেখে একজন শুয়ে আছে চাদর মুড়াই দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। 2 কাফের ঢুকছে, একজন পার গুড়াই দাঁড়াইছে, একজন বুক বরাবর দাঁড়াইছে, একজন বলতেছে এইটাই মনে হয় মুহাম্মদ, মেরে দে। আর একজন বলছে না, চাদরটা উঠায় আগে দেখ লোকটাকে, অন্য কেউ তো হইতে পারে। হযরতে আলী বলতেছে আমি সবই শুনতেছি। সহিফাত আলী ইবনে আবি তালিবের বর্ণনা, ইমামে বুখারীও বর্ণনা করেছেন, হাসিয়াতে বর্ণনা আছে। বলে আমি সব শুনতেছি, চুপ করে আছি, কিছু কইতেছি না। এইভাবে চুপ করে থাকা, শুনেও না শোনার ভান ধরা, কোনো কোনো সময়ে সুন্নত। আর একবার বলেন আল্লাহু আকবার। যেমন যুদ্ধের ময়দানে বিপদের সময় কোনো কোনো সময় যদি চুপ করে থাকা লাগে, তাহলে চুপ করে থাকা সুন্নত। জোরে করে আল্লাহু আকবার। চতুর্দিকে গারে সর ঘেরা, শত শত অশ্বরোহী নিয়া, কিন্তু আল্লাহর নবী হযরত আবু বকর চুপ। ওদিকে মাকড়সা জাল বুনাইতেছে, কবুতর পাহারা দিতেছে, ওরা ওখানে। আবু জাহলের ছেলে ইকরামা বলতেছে মুহাম্মদের নিঃশ্বাস আর তার শরীরের গন্ধ পাইতেছি, কিন্তু কোন জায়গা আছে বুঝতে পারতেছি না। মাকড়সার জাল দিয়ে ওদের ষড়যন্ত্রের জাল আল্লাহ ছিঁড়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী চুপ করে ভান ধরে আছে, পার গোড়ায় দাঁড়াইছে এক কাফের, বুক বরাবর দাঁড়াইছে এক কাফের, 2 জনের হাতেই তরবারি। হযরতে আলীর হাতেও তরবারি আছে কিনা? কথা বলেন না কেন? 2, 4, 5, 10 জন 20 জন কাফের হযরতে আলীর কাছে কোনো ব্যাপার। তাফসীরের একটি বর্ণনায় আমি পেয়েছি হযরতে আলী একা 3000 কাফেরের মোকাবেলা করার ক্ষমতা রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কামুজ দুর্গ বিজয়ের সময় হযরতে আলী মারহাবকে যখন মোকাবেলা করলো, 18 মণ ওজনের লোহার কপাট বাম হাতে নিয়ে খেলনার মতো খেলেছে। হযরতে আলীর তরবারির মোকাবেলায় ওরা 3000 কাফের দাবড়াইয়া নিয়েছে একাই। আর একবার কোন সুবহানাল্লাহ। সেই হযরতে আলী তরবারি মুঠার মধ্যে ধরে চাদরের নিচে চুপ করে আছে, কোনো কথা কয় না। আর একবার বলেন সুবহানাল্লাহ। কিতাবুন নিকার মধ্যে আছে বর্ণনা, মুসলিম শরীফের হাদিসের বর্ণনার মধ্যে আসছে যে স্বামী স্ত্রী যদি কোনো সময় একান্তভাবে একে অপরের সঙ্গে একটু ইয়ারকি মারতে চায়, বোঝেন তো ইয়ারকি তার মানে কি? ইয়ারকি বোঝেন না? মানে একটু ঠেটামু করা আর কি, এই যে ঠাট্টা মজা করা। দেখেছেন মুরব্বী বলতেছে, হয়তো স্ত্রী ঘরের মধ্যে ঢুকছে, আপনি আগেই শুয়ে আছেন, কাঁথাটা মুড়ু দিয়া, মুখ দেখা যায় না। এখন আপনি ঘুম আসতেছেন, কিন্তু ঘুম নাই চোখে, ঘুমের ভান ধরে শুয়ে আছেন। স্ত্রী যদি আপনারে ঠেলা দেয়, ওঠেন, শুনছেন, ও ছেলের বাপ, নাকি আপনার এলাকায় কি কয়? আপনার এলাকা কয় গেদার বাপ, আপনাকে এলাকায় কি কয়? ছেলের বাপ না পুলার বাপ, বেটার বাপ।
শুনছেন, ওঠেন। স্ত্রী যতই ঝাঁকাঝাঁকি করুক, আপনি চুপচাপ পড়ে থাকবেন যে ও আরো ঝাঁকাক। এই হালকা দুষ্টুমি করা এটা সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। চাচারা কি এই দুষ্টুমি চাচিদের সাথে করে? ভাইরা ভাবিদের সাথে কি এই দুষ্টুমি করে? কেউ কেউ হয়তো করে, এগুলো জানা লাগবে। ইসলাম একেবারে রসকস নাই তা না, ইসলামের মধ্যেও রস আছে, মজা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার সঙ্গে দৌড়ের পাল্লা দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে যে বউয়ের সঙ্গে সারাদিন ঘরের মধ্যে পলিথিন দিয়ে পেঁচাইয়া বউকে রাখতে হবে, আল্লাহর নবী তা বলে না। কয় চাঁদনি রাত্রে বউ নিয়ে দৌড়ানো খেলা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই খেলা করা সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদনি রাত্রে রাস্তায় বা কেউ নাই, পর্দা খেলাফ হয় না, এমন পরিবেশে স্ত্রীকে সাথে করে নিয়ে দৌড়ের পাল্লাপাল্লি খেলা, এ খেলা সুন্নত। এ খেলা কি আপনারা খেলেছেন কোনোদিন? চাচারা যদি না খেলেন আজকে আরম্ভ করবেন, ভাইরা যদি না খেলেন তাহলে আজকে শুরু করবেন। কি বলেন? গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। আর একবার বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী কিন্তু ভান ধরে শুয়ে আছে, মাথার উপরে গায়ের উপরে একটা চাদর। হযরতে আলী সব শুনতেছে। একজন কয় মেরে দে, যা হয় হোক। হযরতে আলীর কোন পা ভাঁজ করা ছিল? জোরসে বলেন, আরো জোরে। ডান পা দাম কইরা ওই পেটার তল পেটে বসায়া দিছে একটা লাঠি। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসিরে বর্ণনা রয়েছে এক লাঠিতে ওর পায়খানার রাস্তা দিয়ে নাড়ি বেরিয়ে গেছে, এক উইকেট জায়গায় পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এক লাঠিতে কয় উইকেট? উইকেট একটা শেষ। আর একবার কোন সুবহানাল্লাহ। ডান পাশে মোচড় দিয়া তরবারি হাতে নিয়া একটা ঘুরন দিয়া বুক বরাবর যে কাফের দাঁড়িয়েছিল ওর গর্দান যেতে ধরেছে তরবারি। কয় আমি আলী শুয়ে আছি, তুই কে রে বাপের বেটা, আমার গায়ে আঘাত করতে চাস? কয় আলী মামা তুমি? কি বলছে মামুর বেটা? বলছে মামা তুমি? বলছে এখন মামা তুমি। ওদিকে একটা পড়ে গেছে উইকেট। কথাটা বুঝতেছেন তো? ও জায়গায় পড়ে গেছে, ওর পায়খানার রাস্তা দিয়ে নাড়ি ভুড়ি বাড়িয়ে গেছে। কারণ লাঠিটা দিছে কিনা? শেরে খোদা, আল্লাহর সিংহ লাঠি দিছে। এই লাঠি কি যাইতাই লাঠি নাকি? তাফসিরে আসছে যে এক লাঠিতেও মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটাকে মারার প্ল্যান। গলা বরাবর তরবারি যখন ধরেছে, ওর তরবারি হাত থেকে পড়ে গেছে, কারণ বুঝতে পেরেছে আলীর হাত থেকে বাঁচা সম্ভব নয়। হযরতে আলী ওকে নিয়ে ঘরের বাইরে বের হলো। 200 কাফেরের মধ্যে 199টা বেঁচে আছে, আর একটা উইকেট ঘরের মধ্যে পড়ে আছে। ওর গলায় তরবারি নিয়ে হযরতে আলী যখন বেরোইছে, তখন সবাই দেখতেছে মোহাম্মদ নাই রে, মোহাম্মদ নাই। এ তো আলী দেখা যায়। আলীকে মারবো খালি খালি, কি দরকার গ্যাঞ্জাম পাকানো? ওকে মারতে গেলে আরও 50 জন মরবে, দরকার নাই। কারণ আমার নিজের বিয়ে করা বউটা বিধবা বানানোর দরকার নাই, আলীকেও মারার দরকার নাই। বলে আলী রে, ঘরের মধ্যে যা হয়েছে তা হয়েছে, আর মারামারি আমরা করব না। মোহাম্মদ নাইতে আমাদের দরকার, আমাদের লেনদেন মোহাম্মদের সাথে। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মোহাম্মদ নাই রে, চতুর্দিকে খবর ছড়ায় দেওয়া হলো। হযরতে রাসূলকে মারার জন্য 100 ধরার জন্য 100 উট ঘোষণা করা হলো। জোরে বলেন কয়শো উট? বুখারীর বর্ণনায় তাই আসছে 100 উট দেওয়া হবে, লাল উট। লাল উটের দাম অনেক, একটা উটের দাম লাখ টাকা। 100 উট দেওয়া হবে। আবু জাহেল ঘোষণা করেছে এই ঘোষণা। আবু জাহেলের ছেলে ইকরামা সহ সবাই দৌড়াইতেছে, কিন্তু আল্লাহর নবী আবু বকরকে সাথে করে গারে সোরের মধ্যে ঢুকছে। ইজ আখরাজাহুল্লাযীনা সানিসনাইনি ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। জোরে বলেন আল্লাহু আকবার। এটার অনেক বড় ব্যাখ্যা, সেদিকে আমি যাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু হিকমত শিক্ষা দিচ্ছেন নবীকে, যে নবী গো, একটু গারের সোরের মধ্যে ঢোকেন, একটু অপেক্ষা করেন, রাস্তা ক্লিয়ার হলে আরামে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনি বলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সদর রাস্তা দিয়েও যদি মদিনায় যাইতো মক্কা থেকে, তাইলে আল্লাহ হেফাজত করতে পারতো না?
যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, ইকতারাবাতিস সাআত শাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয় যেই নবীর আঙ্গুলের ইশারায়, সেই নবীর আঙ্গুলের ইশারায় কি হাজারো কাফেরের গর্দান যেতে পারে না? আল্লাহর নবী কি মূল রাস্তা দিয়ে যাইতে পারে না? আল্লাহ পাক তাকে হেফাজত করতেই পারে, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক উম্মতকে, নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য একটু হিকমত দিক শিখাইলেন। নবী গো, আপনি গারে সোরের মধ্যে ঢুকে যান। আর একবার বলেন সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা ঘটনা আছে, তাফসীরে কাবীরের ভিতরে এই বর্ণনাটি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতরে সাপ দ্বারা দংশিত হয়েছিল, সাপ দ্বারা দংশিত হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীর উরুর উপরে মাথা দিয়া, ক্লান্ত শ্রান্ত মানুষ, একটু ঘুম এসেছে, চোখটা বন্ধ করেছে, অমনি একটা সাপ ফোনা তুলেছে। পাহাড়ে তো সাপ থাকতেই পারে, জোরে বলেন ঠিক কিনা? সাপের আঘাতে, কামড়ে হযরতে আলীর চোখ দিয়ে, হযরত আবু বকরের চোখ দিয়ে যখন পানি পড়ল, আল্লাহর নবীর পবিত্র মুখের উপরে সেই পানির ফোঁটা একটা পড়েছে। আল্লাহর হাবিব উঠে বসলেন। আবু বকর, তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? আল্লাহর হাবিবের কথা শুনে আবু বকর বলে, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যাই যাক, আপনি এই গুহার মধ্য থেকে বেরিয়ে যান, আমার জীবনের বিনিময়ে আপনার জীবন রক্ষা পেল, এটাই বড় সান্ত্বনা। আমাকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে গো নবী। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তুমি কি ভুলে গেছো যে আমি আল্লাহর নবী? সাপ আমাকে কামড় দিবে, এ হুকুম তো সাপকে দেওয়া হয়নি, জোরে বলেন আল্লাহু আকবার। এ হুকুম দেওয়া হয়নি সাপকে। কোন মাখলুকাত আমার ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে না, ইল্লাল ইনসান, মানুষের বাচ্চা ছাড়া, জোরে বলেন আল্লাহু আকবার। শয়তানেও আল্লাহর নবীর ক্ষতি করতে পারে না, পারে? কারণ শয়তান আশপাশ দিয়ে গেলে পারে আল্লাহর নবী দেখে। যেমন মুসলিম শরীফের একটি বর্ণনা আসছে এরকম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এক গলি দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, ঠিক এমন সময় দেখে ইবলিস শয়তান দৌড় দিয়ে পালাইতেছে। আল্লাহর হাবিব বলেন, এ শয়তান, তুই কই পালাস? ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, ওমর রে দেখে আমার ভয় লাগে, এই জন্যই পালাইতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে একটা হাসিয়াই বর্ণনা আছে, যে রাস্তা দিয়ে হযরতে ওমর যাইতো 40 দিন ওই রাস্তায় শয়তান যায় না। কারণ হযরতে ওমর একটি আমল করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমরকে ডেকে তখনই জিজ্ঞেস করলেন, ওমর রে, তুমি কি আমল করো যে শয়তান তোমারে দেখে দৌড় দিয়া পালায়? ব্যাপারটা তো বুঝলাম না। হযরতে ওমর বলে, নবী গো, আপনি যেদিন বলেছেন আল্লাহু আকবার, এই শব্দটি বললে উপকার হয় 4টা। জোরসে বলেন কয়টা? আরো জোরে, আর একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমলটা আমি সব সময় করি। আমি যখন কথা বলি না, রাস্তা দিয়ে হাঁটি, তখন আমি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আমলটা সব সময় করি। আল্লাহু আকবার আমলের কারণে তার ফায়দা হয় 4টা। বুখারীর বর্ণনা, 4টি ফায়দা হয় আল্লাহু আকবার বললে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে, আল্লাহর ওই বান্দার যদি ঈমানের ঘাটতি থাকে, আল্লাহ ঈমান পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, বাড়ি যাই বলেন, আর একটু ধরে বলেন। 2 নম্বরে, আল্লাহর ওই বান্দার প্রতি যদি আল্লাহ বেজার হয়ে থাকে, আল্লাহ খুশি হইয়া যায়। 3 নম্বরে, ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় গুনাহগার হয়ে থাকে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর 4 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা কোনোদিন যে আল্লাহু আকবার বলবে, তার পাশে আশেপাশে শয়তান আসতে পারে না। এজন্য আমাগো দেশের নাস্তিকের বাচ্চারা আল্লাহু আকবার সহ্য করতে পারে না, কারণ ওরা শয়তানের বাচ্চা, শয়তান।
এই পৃথিবীর ভিতরে দুইটা প্রাণী আল্লাহু আকবার সইতে পারে না। প্রথম নাম্বারের নাম হলো কুত্তা। জোরসে বলেন কিরা? দেখবেন কোনো সময় কুত্তা ডাকে না, আজান শুরু হইলেই কুত্তা ডাকে। কথা কন না কে? দুইটা প্রাণী, এক নাম্বার হলো কুত্তা, আল্লাহু আকবার সইতে পারে না। আর দুই নাম্বার হলো নাস্তিক শয়তান, এরা আল্লাহু আকবার সইতে পারে না। আর একবার বলো ঠিক কিনা? কুত্তার পা কয়টা? নাস্তিকের পা কয়টা? আরো জোরে বলেন। দুইটা। ঠ্যাঙে পার্থক্য থাকলেও জাতিতে একই, স্বভাবে একই। এজন্য নাস্তিকরা হলো কুত্তা মার্কা মানুষ। আরো জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে টেলিভিশনের টক শোতে আমাদের দেশের এক নাস্তিকের বাচ্চা নাস্তিক, ৭১-এর মুরগির ব্যাপারী, নামটা বলতে চাই না, এই শয়তান বলেছে বাংলাদেশে মোল্লাতন্ত্র, কোরআন হাদিসের এই সমস্ত কিছু চলবে না। আর একবার বলেন নাউজুবিল্লাহ। ওমানিয়া দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ, যে দেশে শতকরা ৯২ জন মানুষ মুসলমান, সে দেশে মোল্লাতন্ত্র বা আল্লাহর কোরআন নবীর হাদিস চলবে না। এই কথা যে নাস্তিকরা বলে, ধর্মদ্রোহী হিসাবে বাংলার জমিনে এই নাস্তিকদের আমরা বিচার দাবি করি। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমি তো বলি বাংলাদেশে যে কয়জন নাস্তিক আসিস, পারলে বাংলাদেশের যে কোনো স্টেডিয়ামে আই, আর আমার বাংলাদেশের কিছু বুড়ো মানুষকে পাঠাবো লাঠি দিয়ে। ওই বুড়ো মানুষের লাঠির বাড়িতেই ওরা সব মারা যাবে। কথা কন না কে? নাস্তিক এদের খুব ভয়, ওরা মোল্লাদের খুব ভয় করে। জোরে বলেন কি করে? ভয় করে। এক নাস্তিকের সাথে আমার দেখা হয়েছিল সিলেট যাওয়ার পথে বিমানে। ছোট্ট নিজের জীবনের কথা বলতেছি। সিলেট যাইতেছি আমি মাহফিলে, আমার বাড়ির প্রোগ্রাম হলো সিলেট বিয়ানীবাজার, মৌলভীবাজার। এখন ওখানে ওই এলাকার লন্ডন প্রবাসী বহু মানুষ আছে। এখন আমি বাংলাদেশ বিমানে ঢাকা এয়ারপোর্ট থেকে ডামস্টিকে ফ্লাইটে টিকিট করছি, কিন্তু আমার টিকিটের পাশে একদম পাশাপাশি এবার এক নাস্তিকের সিট পড়ে গেছে। এখন আমি তো মোল্লা মানুষ, টুপি আছে, রুমাল আছে, দাড়ি আছে, বসে আছি। আর উনি শুট কোট পরে ক্লিন শেপ পাশে বসে খালি উস্কুস উস্কুস করতেছে যে মোল্লা আবার প্লেনে চড়েছে। চিন্তা ভাবনা করতেছে মোল্লা প্লেনে চড়েছে কে? আমি কিন্তু খুব ডাটের সাথে বসে আছি আর ওর দিকে তাকাচ্ছি। তখন আস্তে করে বলতেছে, মোল্লারা দেশটা খাইল রে। বলার সাথে সাথে আমি চম্বুকের মতো ধরছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি তো ধরাই লোক, আমি ওকে ছাড় দেওয়া লোক। আমি আস্তে করে ঘাড় ঘোরায় বলতেছি, ডিয়ার এক্সেলেন্সি, হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? আপনার পরিচয়টা কি জানাব? এখন হুজুরের মুখে ইংরেজি শুনেও তো থমারি গেছে। হুজুর কয় কি রে? আমি বলছি, আর ইউ নো স্পোকেন ইংলিশ? আপনি কি ইংরেজি ভাষা জানেন, বোঝেন? তখন বলতেছে, জি 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 বুঝি। তা আপনি বললেন কেন যে মোল্লারা দেশটা খাইল? মোল্লারা দেশ খাইছে? মোল্লারা তো খাওয়ার জায়গায় যাইতে পারে না। যে জায়গায় গেলে দেশ খাওয়া যায়, দেশেরটা মারা যায়, ওই জায়গায় কি মোল্লারা গেছে? জোরে বলেন গেছে? তাহলে আপনি মিথ্যা কথা একটা তহমত দিলেন, মোল্লারা দেশটা খাই ফেললো। যারা খাইতেছে, আপনারা যারা খাচ্ছেন, নিজের কথা বলতেছেন না, মোল্লাদের উপরে দোষটা চাপাই দিতেছেন, তাই না? জোরে বলেন ঠিক কিনা? তখন বলতেছে, মোল্লারা কি বা করল, দেশে কি বা করল। তখন হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি চলে গেল, যেহেতু নাস্তিকের বাচ্চাকে তো একটু শায়েস্তা করা দরকার, ওকে আমি চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার, হাতে থাকে না ডাস্টার, এই হলো মাস্টার। নাস্তিকের বাচ্চা নাস্তিক। তা আমি বললাম, ভালো করে শোনেন, মোল্লারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাক আর না যাক,
সামাজিক পর্যায়ে আল্লাহর দিন, আল্লাহর ইসলামের আমল, ইসলামের ইলিম, ইসলাম দিন, আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য যে আয়োজন এখনো পর্যন্ত মোল্লারা ধরে রেখেছে, এর কারণে আপনার মতো মানুষের মারা এখনো ইজ্জতহারা হয় নাই, আর আপনার মতো মানুষগুলো এখনো জারজ সন্তান হয় নাই। আপনার মতো মানুষকে জারজ সন্তান হওয়ার হাত থেকে এদেশের মোল্লারা বাঁচায় দিছে। আপনার মার বিয়েটা সুন্নত তরিকায় পড়াইছে, হালাল মায়ের হালাল সন্তান, হালাল বাপের হালাল সন্তান আপনি, এজন্য বাপের নাম মার নাম এখনো ঠিক আছে। আর যদি মোল্লারা না থাকতো, আপনার মা কোন হোটেলে অথবা কোন জায়গায় গিয়ে 10 পুরুষের সাথে এক রাত্রে আকাম করে গর্ভধারণ করত, আপনার মতো বাচ্চা জন্মাইতো, তা আপনার নিজের বাপের নামই ঠিক থাকতো না। এইরকম একটা মারাত্মক উত্তর যে আমি দিতে পারবো, ও বেটা খেয়ালই করে, চিন্তাই করে নাই। বলছে হুজুর আপনি তো মারাত্মক লোক। আমি বললাম শুধু মারাত্মক না, মারাত্মক সিরিয়াস। ওর সাথে সিরিয়াস শব্দ যোগ কর, কারণ আমিও যদি ইচ্ছা করতাম বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারতাম, হই নাই। কোরআনের দাওয়াতের এই কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মোল্লার অন্তত পক্ষে এদেশের মায়ের পেটে যেন জারজ সন্তান তৈরি না হয়, সেই ব্যবস্থাটা এখনো ঠিক রেখেছে। নাইলে তোর জন্ম হয়তো তুই জারজ হতিস। ও আর কথা নাই, সিলেট পর্যন্ত গেল, তাই একটা কথা নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাইফেলের গুলি মিশতে কোরআনের আয়াত মিস হয় নাকি? এজন্য কোরআনের তাফসীর, কোরআনের বর্ণনা এত মারাত্মক, এই কোরআন দেখে ভয় পায় শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা স্লোগান তৈরি করেছি, আমার সঙ্গে আপনারা কি বলতে পারবেন? যে মানে না কোরআন সেই হলো শয়তান। বলতে পারবেন? আর যে মানবে কোরআন সেই হবে মুসলমান। বলতে পারবেন? নারায়ে তাকবীর। যে মানে না কোরআন, যে মানে না কোরআন, যে মানে কোরআন মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। কারণ মুসলমান থাকে না যদি কোরআন হাদিস না মানে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, এজন্যই কবি নজরুল ইসলাম খুব সুন্দর করে আমাদের জাতীয় কবি দেখেছে, যাবি কে মদিনায় আই তোরা করি, যাবি কে মদিনায়। আবু বকর, ওমর খাত্তাব, ওসমান, আলী, হায়দার দাঁড়িয়ে সোনার তরুণীর, পাপি সব নাই নায়ার ডর। এ তরির কান্ডারি আহমেদ, পাকা সব মাঝি ও মাল্লা, মাঝিদের মুখে সারি গান শোন, ওইলা শরীক আল্লাহ। পাক দরিয়ার তুফানে আর নাহি ডরি, পাক দরিয়ার তুফানে আর নাহি ডরি, যাবি কে মদিনায় আই তোরা করি, তোর খেয়া ঘাটে এলো কোরআনের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এলো কোরআনের নবী তোর খেয়া ঘাটে, তুই আই মদিনার পথে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলোচনার মূল বিষয় যেটা ছিল সেটা হলো এই দুনিয়াব্যাপী যে কথাই বলুক সেদিকে যাওয়া যাবে না। আমাদের কেবলা একদিকেই, সেটা হলো কোরআনের পথ, নবীর হাদিসের পথ। আর একবার বলেন ঠিক কিনা? আজকের কোরআনের মাহফিলে আমার আলোচনার নির্দিষ্ট সেই সময় ছিল, সেটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে। আমাকে ঢাকায় ফিরতে হবে। এই জন্য আমি আপনাদের মাঝে বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ চাইলে যে কোনো সিচুয়েশনে আপনাকে হেফাজত করতে পারে, তারও উদাহরণ আপনাদেরকে দিয়েছি। এজন্য কোরআন ছাড়া হব না, ঈমান হারা হব না, নবীর হাদিস ছাড়া হব না, ঈমান হারা হব না। নবীকে সাথে নিয়েই জান্নাতে যাব ইনশাআল্লাহ। কারণ যে বান্দা ইনশাল্লাহ বলে, সেই বান্দার জন্য আল্লাহ দায়িত্বশীল হয়ে যায়, আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়। আর একবার বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ। দুই হাত উঁচু করেন সবাই, বলেন ইনশাআল্লাহ, বলেন ইয়া আল্লাহ। আমাদের জান, আমাদের মাল, আমাদের ঈমান ইয়া আল্লাহ তোমার কোরআনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য ইয়া আল্লাহ তুমি কবুল করো। আমিন।